জনজাতিরা ত্রিপুরার ভূমিপুত্র, কিন্তু জনজাতিদের আইনকানুন সম্বন্ধে ধারণা না থাকায় এখনো তারা ভূমিহীন। হাসপাতাল তৈরির জন্য এই ভূমিহীন পরিবারগুলো যাতে উচ্ছেদ না হয়, হাসপাতাল তৈরি হোক, তা এখানকার জনজাতিদের কোনো বাধা নেই। জনজাতিদের জীবন জীবিকা প্রতিপালনের একমাত্র আয় উপার্জনকারী বাগান কেটে এবং ভিটে মাটি উচ্ছেদ করে নয়, তাই এই জায়গা ছেড়ে দেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বিশ্রামগঞ্জ এলাকার অন্য কোথাও সরকারি খাস জায়গা চিহ্নিত করে সিপাহীজলা জেলা হাসপাতাল গড়ে উঠুক, এমনই দাবি জানিয়েছেন এলাকাবাসীর তরফে হরিনাথ দেববর্মা। তিনি আরো বলেন, মানুষকে উচ্ছেদ করে মানুষহীন হাসপাতালের কোনো মূল্য নেই। বুধবার জেলা হাসপাতালের জায়গা নির্ধারণের জন্য উক্ত এলাকা পরিদর্শনে যান প্রশাসনের আধিকারিকরা। এই খবর পেয়ে আধিকারিকদের ঘেরাও করল নলজলা বাসতলী ভিলেজের রামদাস পাড়া এলাকার জনজাতি পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বিশেষ করে আমরা ট্রাইবেল, আমরা কিন্তু এখানে ভূমিপুত্র, আপনারা জানেন, কিন্তু আমাদের হয়তো বা আমরা নলেজ নাই বা এখানে কোনো জ্ঞান নাই, তার জন্য কিন্তু আমরা এতদিন থাকার পরে আমাদের ভূমিহীন। এই জন্য আমি চাই এখানে মানুষ উচ্ছেদ যাহাতে না হয়। হসপিটাল হোক, আমাদের কোনো বাধা নাই, একটা গ্যাপ জায়গাতে একটা ভালো জায়গা দেখে করেন, কোনো আপত্তি নাই। আপনি আমার পাবলিককে উচ্ছেদ করে তারপরে এখানে আপনার হসপিটাল করবেন, সিটি করবেন, সব কিছু করেন, মানুষহীন এই হসপিটাল কোনো ভ্যালু নাই। আমি চাই মানুষ থাকুক। আর যেই জায়গাগুলি নেওয়া হইতেছে ওইখানে যদি পাবলিক মানে জায়গা যদি মানে হাতের থেকে ছুটে যায়, তারা এখানে থাকার কোনো জায়গায় নাই। উনি স্যার বলছেন যে এখানে ঘরে একটা ঘর আছে, আমি ঘর তো যথেষ্ট না, আমার কিছু করে খাইতে হইতো না, আমার টাকা নিয়ে টাকাটা তো একটা ইনভেস্ট করতে হবে, কোথায় করবো? এর জন্য মানে জায়গাটা দেওয়া মুশকিল, আমাদের পক্ষে সম্ভব না, এবং গ্রামবাসী আপনারা জানেন সবাই এই জায়গা দেওয়া সম্ভব হবে না। ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে সিদ্ধান্ত হয় সিপাহীজলার জেলায় কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে জেলা হাসপাতাল। বুধবার সিপাহীজলা জেলা শাসকের নির্দেশে নলজলা বাসতলী এডিসি ভিলেজের রামদাস পাড়ায় হাসপাতাল তৈরি করতে বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের ডিসিএম সৌরদীপ দেবনাথ সহ আধিকারিকেরা সেই সরকারি জায়গাটি নির্ধারণ করতে যায়। আর তখনই সেখানে অবৈধভাবে দীর্ঘদিন ধরে রাবার সহ একাধিক ফল চাষ করে সংসার প্রতিপালন করা সেই জনজাতির সকল পরিবারগুলো অনৈতিকভাবে ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি সহ বিভিন্ন দাবিতে আধিকারিকদের চেপে ধরেন। এদিকে ডিসিএম তাদের বলেন যে রাবার গাছ সহ বিভিন্ন ফল গাছগুলো তারা তৈরি করেছেন সেগুলির ক্ষতিপূরণ প্রশাসন থেকে দেওয়া হবে। তার জন্যই এদিন তারা এই জায়গা সার্ভে করার কাজে এসেছেন, কিন্তু তাদের দ্রুত সেই জায়গা খালি করে দিতে হবে। কিন্তু উত্তেজিত পরিবারগুলো ডিসিএম এর কথা মানতে নারাজ। জেলা হাসপাতাল নির্মাণে বিভিন্নভাবে তারা বাধা তৈরি করেন। তাদের দাবি জেলা হাসপাতাল অন্যত্র কোনো সরকারি খাস জায়গায় তৈরি করা হোক। প্রায় 26 কানি 27 কানি করে আড়াই কানি অ্যাপ্রক্সিমেট 30 কানি। স্যার অ্যাকচুয়ালি লোকেশনটা কোন জায়গাতে? এটা আমতলি তহসিলুদ্দিন বাসতলি মোজা আইটি রোড বাসতলি মোজা। স্যার এই রাবার বাগান কি ফলের গাছ রয়েছে এখানে? এখানে ওনাদের যারা এখানে কৃষিকাজ যারা করছেন বা যারা রাবার গাছ যারা লাগিয়েছেন, ওনারা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছেন ডিএম স্যারের কাছে। এখানে রাবার বাগিচা আছে, তাছাড়া আছে আপেল গাছ, মোসাম্বির, সুপারি গাছ, আনারস, লেবু, সবগুলার গাছ এখানে আছে। আমরা এর জন্য একটা যৌথ টিম নিয়ে এসেছি, যেখানে এগ্রিকালচার, হর্টিকালচারের প্রতিনিধি রয়েছে, রাবার বোর্ডের প্রতিনিধি রয়েছে। এটা ডিএম স্যারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি অ্যাসেসমেন্টটা করার জন্য, কাকে কি কম্পেনসেশন দেওয়া যায় সেটা আমরা কাউন্ট করছি। আর স্যার এখানে কি জুট প্ল্যান না খাসলেন? না, খাসলেন, পুরোটাই খাসলেন, সরকারের অধীনে, গভর্নমেন্ট প্রপার্টি। স্যার আপনার নামটা? স্যার আমার নাম সৌরদীপ দেবনাথ, ডিসিএম বিশ্রামগঞ্জ। থ্যাংক ইউ। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান, এই 5টি হলো মানুষের মৌলিক অধিকার। এর মধ্যে স্বাস্থ্য পরিষেবা মানুষের বেঁচে থাকার অন্যতম উপাদান। বিভিন্ন রোগের হাত থেকে জীবন ফিরে পেতে স্বাস্থ্য পরিষেবা মানুষের নিত্যদিন জরুরি প্রয়োজন হয়ে পড়ে। সেখানে মানুষের জাত, ধর্ম, দল, মত কোনো কিছুই বাধা হতে পারে না। 9টি বিধানসভা নিয়ে গড়ে উঠেছে সিপাহীজলা জেলা, যার মধ্যবর্তী স্থান হলো বিশ্রামগঞ্জ। সেখানে রয়েছে জেলা প্রশাসনের প্রধান কার্যালয়। 9টি বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এ জেলা হাসপাতাল নির্মাণের সময়োপযোগী সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের। সেই শুভ উদ্যোগকে অনৈতিকভাবে বাধা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে বিভিন্ন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।